এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি প্রিন্সেস কাট ডিপ নেক ব্লাউজ স্টিচ করে দেখাবো। আমি গলাটা করে নিয়েছি, ব্যাক পার্টটা আমি লটকান সুন্দর দুটো লটকানও করে নিয়েছি দেখো। এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে ঘটি হাত, মেনলি আমি ঘটি হাতটাই দেখাবো। দেখো দেখো আমি প্রিন্সেস কাটটা কি সুন্দর জয়েন্ট করেছি আমার প্রিন্সেস কাটটা। আর সুইট হার্ট যে নেক ডিজাইনটা আছে সামনে, সেটাও খুব সুন্দর হয়েছে। দেখো এইভাবে করে নিয়েছি। আমি মেনে তো কোনো রকম ফ্রিজিং পেপার কিছু ইউজ করি না। দেখো আমি লাইলিন দিয়ে গলাটা উল্টেছি, খুব সুন্দর করে যেভাবে গলা উল্টায়। এই দেখো ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো হয়েছে, লটকান দুটো হয়ে গেছে আমার। সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর আমি লাইলিনটা কীভাবে অ্যাড করি পরের ভিডিওতে আমি সুন্দর করে দেখিয়ে দেবো, অন্য ভিডিওতে আমার দেওয়া আছে। এবার আমি ঘটি হাতটা কাটা দেখাবো। দেখো আমার বর্ডারটা হয়েছিল 4 ইঞ্চি, আর যে বাদবাকি এক্সট্রা কাপড়টা আছে সেটা দিয়ে আমি পাপ করার জন্য যেটা হবে সেটা নেব। দুই দিক থেকে আমি 4 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। আর তাহলে আমার একদিকে জয়েন করে আর একদিকে জয়েন করবো না, মাঝখানে মানে একটা হাত যেরকম হয় সেরকম হবে। এখান থেকে এক সাইড দু সাইড থেকে 4 কোনা করে নিয়ে কোনাকুনি করে কাটবো। দেখো যেভাবে আমরা অনেকটা সায়ার জন্য কাটি সেরকম করে অনেকটা এভাবে কেটে নেবো। এই দেখো এটা হচ্ছে মানে আমার বগলের দিকে, আর এখানে বগলের দিক থেকে 7 ইঞ্চি মতো ছেড়ে আমি কুচিটা দেবো। দেখো তাহলে আমার সুন্দর ঘটি হাতা হয়ে যাবে নিচের দিকেও, তাই আমি 7 ইঞ্চি ছেড়ে আমি করে নেবো। ঘটি হাতাটা আমি করে নিয়েছি। এরপর দেখো আমি ঘটি হাতার জয়েন করছি এভাবে। আমার ঘটি হাতাটা খুব সুন্দর পাপ হয়েছে আর খুব সুন্দর লাগছে। দেখো হয়ে গেছে ঘটি হাতা আমি করে নিয়েছি। এবার আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি ঘটি হাতায়। এইভাবে করলে খুব সুন্দর হয়, মাঝে কোনো জয়েন্ট মানে দুবার করে জয়েন্ট দিতে হয় না, আর নাহলে দুবার করে কাপড় জয়েন্ট দিতে হয়। কাটা অনেকের কাটিং দেখেছি আমি এরকম করে করে, তার থেকে আমার কাছে এটাই সহজ বলে মনে হয়, তোমরা চাইলে করতে পারো। এবার আমি জয়েন করে নেবো ব্লাউজটাকে দুটো পার্ট। এ দেখো আমি ফ্রন্ট পার্টের উপরে এভাবেই মানে দুটো পার্ট এইভাবেই জয়েন করছি সোজা দিকে। এভাবে সোজা দিকে আমি 1-2 সুত মতো কোয়ার্টার ইঞ্চি করে নিয়েছি। এবার উল্টে আবার উল্টো দিক থেকে সোজা মানে সেলাই করে নেবো। তাহলে আমার এইভাবে সেলাই করলে কোনো রকম মানে সুতো দেখা যাবে না, কোথাও সেলাইটা বোঝা যাবে না, ভালো। দেখো আমি উল্টে নিয়েছি। এবার উল্টো দিক থেকে মানে যেরকম আমার মার্জিন দেওয়া আছে সেরকম মার্জিন সেরে মানে ফিটিংসের মাপ নিয়ে বাদ বাকিটুকু আমি ফিটিংসের মাপ নিয়ে সেলাই করে নেবো। এভাবে সেলাই করলে খুব ভালো হয়, সুন্দর হয়, কোনো রকম কোথাও সুতো দেখা যায় না, কিছু দেখা যায় না, খুব সুন্দর হয়। হ্যাঁ দেখো ব্লাউজ আমার রেডি হয়ে গেছে, বা পাতা এরকম ঘটি হাতা এরকম ব্লাউজ হয়েছে। দেখো সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।